নমস্কার। শুরু করছি গীতা পাঠ, তৃতীয় অধ্যায় ৩৩ নম্বর শ্লোক থেকে। সদিংসং চেষ্টতে সাং প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন প্রকৃতিকে দমন করিলেই বা কি হইবে? স্বভাবই বলবান। ৩৪ নম্বর শ্লোক। ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষই ব্যবস্থিতই তয়ন্য বসমা গচ্ছেত্তৌ হস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বাংলা অনুবাদ: সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয়ে আসক্তি ও দ্বেষ সৃষ্টি হয়। এই উভয়েরই বশীভূত হওয়া উচিত নয়। ইহারা জীবের পরম শত্রু। অর্জুন বলছেন, শ্রীকৃষ্ণের এই কথায় অর্জুন বলছেন, অথ কেন প্রযুক্তিহং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি পার্শ্বেয় বলাদিব নিয়োজিত। কৃষ্ণ যখন বলছেন সর্বাঙ্গ সুন্দর পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিৎ অঙ্গহীন হইলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ, স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম অনুসরণ ভয়াবহ। তখন এই কথায় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন অর্জুন, মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে বলপূর্বক পাপ করায়? কি সুন্দর একটা প্রশ্ন না? সেই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেন্ন মিহ বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর করে কৃষ্ণকে বুঝিয়ে দিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্ম। কামই বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। ধূমেনা ব্রিয়তে বহ্নির্যথার দর্শ মলেন চ যথোল্লেবা নিবৃত গর্ভস্থতা তেনেদো মাবৃতম আবৃতাং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্য বৈরিণা। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চর্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়ে থাকে, তেমনি কামও এই জ্ঞানকে ঢাকিয়া রাখে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্য বৈরিণা। কি সুন্দর একটা কথা না? কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলনে চ ইন্দ্রিয়াণি মনো বুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে এতৈবি মোহতেষ্য জ্ঞানমাবৃত্য দেহিনাম। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনটি কামের আশ্রয়। ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে। সবই মোহ আর মায়া। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যদৌ নিয়ম্য ভরৎসর্ব পাপমানং প্রজহি হেজ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে অর্জুন, তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো।
কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। ইন্দ্রিয়াণি পরাণি হুরিন্দ্রিয়ভ্য পরং মনঃ মনস্তত্ত্ব পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেষ্ঠ, মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ তিনিই আত্মা। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থভ্যে আত্মান্ন মাত্তান্না জহি শত্রুং মহাবাহ কাম রূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ, এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়। এই কথা আলোচনা করিয়া তৃতীয় অধ্যায় শেষ হইল।